ঘড়ির কাঁটা তখন রাত ৮টা ছুঁই। ইমাম খোমেনি হোসাইনিয়াতে বাতি নিভে গিয়ে শুরু হয় পিনপতন নীরবতা। হাজারো মানুষের চোখ তখন এক জায়গায়, ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপস্থিতির দিকে। শোকানুষ্ঠানটি ছিল আশুরার রাত উপলক্ষে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের আত্মত্যাগের স্মরণে শোকমগ্ন সবার হৃদয়ে যেন নতুন করে রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু সেই শোকের আবহেই ঘটে গেল এক দৃশ্যপটে হাজির ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার এ যেন তার রাজসিক প্রত্যাবর্তন। শনিবার তেহরানের ইমাম খোমেনি হোসাইনিয়াতে আশুরা রাতের শোকানুষ্ঠানে অংশ নেন। শোকানুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নিয়ে খামেনি এমন এক কাজ করলেন যা রাতের আধারে রেখে গেল অনেক অজানা প্রশ্ন। আয়াতুল্লাহ খামেনি নিজে কোনো বক্তব্য না দিয়েও আকস্মিকভাবে ডেকে নেন খ্যাতিমান শোক সঙ্গীত শিল্পী মাহমুদ কারিমিকে। কানে কানে কিছু বলেন। পর মুহূর্তেই কারিমি মঞ্চে উঠে পাঠ করেন একটি চরণ, তুমি থাকবে আমার আত্মা ও হৃদয়ে, হে স্বদেশ। চারদিকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুঞ্জন। এই লাইন কি শুধুই শোকানুষ্ঠানের অংশ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে যুদ্ধপূর্ব এক সাংকেতিক বার্তা? একই রাতে খবর আসে ইয়েমেনি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দিকে। মধ্যপ্রাচ্যের একাংশের বিশ্বাস, এ হামলার পেছনে রয়েছে ইরানি সমর্থন ও নীরব সম্মতি। বিশ্লেষকরা বলছেন, খামেনির মুখে না বলা বার্তাই এখন সবচেয়ে বেশি প্রতিধ্বনি তুলছে আঞ্চলিক রাজনীতিতে। অনুষ্ঠানে বক্তব্য দেন হোজাতুল ইসলাম মাসুদ আলী। তিনি কারবালার আত্মত্যাগের উদাহরণ টেনে বলেন, ইরানি জাতি শিখে নিয়েছে অপমান নয়, প্রতিরোধী সম্মান। জুলুম যতই প্রবল হোক, মাথা নত করবে না। তার কণ্ঠে ছিল ইঙ্গিত, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব হতে পারে ধৈর্যের ছায়ায় জন্ম নেয়া প্রতিশোধ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই শব্দচয়ন কেবল ধর্মীয় আবেগ নয়, বরং সম্ভবত এক সম্ভাব্য যুদ্ধের পূর্ব প্রস্তুতির সংকেত। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।